সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। মডেল, অভিনেত্রী ও আইনজীবী অনেক পরিচয়ে চেনানো যায় প্রিয়া জান্নাতুরকে। স্পষ্ট বক্তা হিসেবে তার পরিচিতি দেশ জুড়ে। সম্প্রতি আইনজীবীর পোশাকে প্রিয়া জান্নাতের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন গানের সঙ্গে প্রিয়ার ওই ভিডিও বসিয়ে দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হচ্ছে। ভিডিওটিতে তার মুস্কি হাসিতে ঘায়েল নেটিজেনরা। এই নিয়ে তোড়পাড় চলছে নেট দুনিয়ায়। হাসির কারণে রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে গেছেন প্রিয়া জান্নাতুর। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও। যাকে নিয়ে এই হইচই তার কানেও গিয়েছে বিষয়টি। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না, কারণ আমি বুঝি যারা 2 সেকেন্ডে উপরে উঠাতে পারেন তারা আবার 1 সেকেন্ডে নামিয়ে ফেলতেও পারেন। ভিডিওটি দেখে অনেক তরুণ যেন প্রিয়া জান্নাতের প্রেমে বুঁদ হয়েছেন। এই প্রসঙ্গে প্রিয়া বলেন, আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করেছেন বেশিরভাগই তরুণ যুবক। তাদের আসলে জীবনে এখনো অনেক কিছুই দেখার বাকি আছে। পুরো নাম জান্নাতুল ফেরদৌস প্রিয়া। 1991 সালের 14 অক্টোবর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। 2007 সালে মিস বাংলাদেশ খেতাব জেতেন প্রিয়া। 2012 সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। তার পেশা জীবনে প্রায় সবসময় আলোচিত হয়েছেন এবং গণমাধ্যমের ব্যাপক প্রচার লাভ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকা খ্যাতি আরও বাড়িয়ে দেয় বিশ্বজুড়ে। পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন। তিনি লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেছেন। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন। এছাড়া পশুপ্রেমী হিসেবে তার খ্যাতি দেশ জুড়ে। দু 2011 সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য পেয়েছেন তিনি। এছাড়া JOY ফেন্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন প্রিয়া। সম্প্রতি ব্যারিস্টার সাইদুল হক সুমনের পেছনে দাঁড়িয়ে মুখ চেপে লাবণ্যময় হাসি দিয়ে নতুন করে জাতীয় ক্র্যাশে পরিণত হয়েছেন প্রিয়া জান্নাতুল। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।